আমি রূপসা। কেমন আছো তোমরা সবাই? একটা হঠাৎ করেই বড় ভ্লগ আপলোড করছি বলতে পারো। বুঝতেই পারছো যে ভিডিওটা আমি লম্বাই করেছি, কারণ আমার কোনো প্ল্যানিংই ছিল না যে এই ভিডিওটা এরকমভাবে দেব। কিন্তু মনে হলো যে না, ভিডিওটা পোস্ট করি, একটুখানি স্মৃতি হয়ে থাক আমার কাছে। হঠাৎই একটা বিকেলবেলায় আমি, মা, বাবা আর প্রদীপ্ত মিলে ঠিক করা হয় যে আমরা যাব মায়াপুর। কারণ আমি মায়াপুর গেছিলাম অনেক বছর আগে, আমি ভুলেই গেছি। আসলে কি বলতো, বাড়ির এতটাই কাছে যে যাওয়া হয় না। এদিকে কত দূর দূর থেকে মানুষজন এসে মায়াপুরে ঘুরে যায়, ইভেন থাকেও। আর আমরা এত কাছে থাকি বলেই হয়তো আমাদের যাওয়া হয় না। যাই হোক, এইভাবেই আমরা গল্প করতে করতে পৌঁছে গেছিলাম মায়াপুরে। বিকেল সন্ধ্যের এরকম টাইমেই গেছিলাম। কিন্তু আমরা না মায়াপুরের মেন যে মন্দিরটা রয়েছে সেটার ভেতরে আর ঢুকিনি, কারণ আমি মেনলি ওই যে সোনার যে চূড়াটা হয়েছে সেই চূড়াটাই আমি দেখিনি। আমি ঠাকুর তো দেখেছি এর আগে, আর ওখানে অনেকটা রেস্ট্রিকশান রয়েছে যে জুতো, ফোন, এই সেই অনেক কিছু রেখে টেকে যাওয়ার ব্যাপার থাকে। তো আমি ভাবলাম যে না থাক, দরকার নেই। তো যে কারণে আমি মেনলি ওই যে সোনার চূড়া দিয়ে যে জিনিসটা করেছে সেটাকেই দেখতে গেছিলাম, প্লাস কিছুটা মন্দিরের চত্বরে আর কি সময়ও কাটানো হলো। সুন্দর একটা রবিবারের সন্ধে আর কি। তো ওখানে ভেতর থেকেই আমরা খেয়েছিলাম হচ্ছে একটা মাফিন আর একটা লাড্ডু। জানোই যে ডায়েটে রয়েছি, বাট কি বলবো তোমাদেরকে, মা বাবার সঙ্গে বোধহয় কখনোই ডায়েট করাটা সম্ভব না। বাড়ি আসার পথে পাপার কথায় আমরা সবাই মিলে ঢুকেছিলাম শঙ্করে জাস্ট চা খেতে। আমি বলেছিলাম যে আমি উইদাউট সুগার লিকার চা খাবো, বাট কেউ আমাকে খেতে দেয়নি, আমাকে দুধ চাই নিতে হয়েছে। আর মা পছন্দ করে আবার আমাদের জন্য বিস্কুট পাঠিয়ে দিয়েছিল। তুমি ভাবো একবার, তার মেয়ে ডায়েটে রয়েছে, তার মা তাকে তার পছন্দ মতো বিস্কুট খাওয়াচ্ছে, মিষ্টি বিস্কুট। তো যাই হোক, এরপরে আমরা চা খেতে খেতে গল্প করছিলাম, সবাই গল্প করছিলাম। আর এরপর হঠাৎই ঠিক হয় যে আমরা শঙ্করের সিঙাড়াটাও খাবো, আর সবাই আমরা একটা করে সিঙাড়া খাই। কি বলবো, আমি নিজে রিগ্রেটও করছিলাম যে আমি সত্যি প্রচুর খাটনি করি, আর সেই খাটনিটা এইভাবে নষ্ট হয়ে গেলে গায়ে তো অবভিয়াসলি লাগে। কিন্তু কি করব বলো, এই আনন্দটাও যেন মিস করতে ইচ্ছা তো করছিল না। তো যাই হোক, এরপরে এই সিঙ্গাড়াটা খাওয়ার পর আবার হট করে ইচ্ছা হলো যে আমরা একটা ধোসা নিয়ে 4 জন মিলে শেয়ার করব। তো সেই কথা মতনই আবার একটা ধোসাও আনা হয়। এই কাটলো আমাদের একটা রবিবারের সন্ধে, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, সমস্ত কিছুর মধ্যে। ওকে, বাই।